কমিউনিটি ক্লিনিকে যারা জব করে তারা জানে এটা। সাধারণ মানুষ হয়তো বা খুব কম ধারণা করতে পারে যে একটা ক্লিনিকে একজন মাত্র কর্মী কতগুলো কাজ করা লাগে। ধরেন এই একটা শিশু রেজিস্টার ছাড়াও ধরেন জেনারেল রেজিস্টার আছে, ওটা আলাদা ফিল আপ করতে হয়। তারপরে হচ্ছে মায়েদের জন্য আলাদা রেজিস্টার আছে, এনসিপিএনসি সেবার, পরিবার পরিকল্পনা সেবার, এগুলোর জন্য আলাদা আলাদা রেজিস্টার আছে, ওগুলোও ফিল আপ করতে হয়। এর বাহিরে ধরেন এই যে আমি শিশু রেজিস্টারটা দেখাচ্ছি, একটা শিশু রেজিস্টারে কতগুলো কলাম ফিল আপ করা লাগে এগুলো আমি দেখাচ্ছি। আর হচ্ছে এগুলো কিন্তু আবার অনলাইনেও এন্ট্রি করা লাগে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে হচ্ছে বাম পাশে হচ্ছে তারিখ, প্রথমে তারিখটা দিতে হয়, তারপরে হচ্ছে দৈনিক সিরিয়াল নাম্বার, তারপরে মাসিক সিরিয়াল নাম্বার, এই যে এগুলো মাসিক সিরিয়াল নাম্বার, এরপরে বাৎসরিক সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে বাচ্চার নাম, জন্ম তারিখ, এরপরে হচ্ছে পিতার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে ঠিকানা অর্থাৎ বাড়ির নাম ও বা ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন, এগুলো। এরপর বাচ্চা ছেলে নাকি মেয়ে সেটা ফিল আপ করা লাগে, বাচ্চার বয়স ফিল আপ করা লাগে। এরপর নবজাতকদের ক্ষেত্রে কিছু অপশন আছে, জন্মের পরে শিশুকে শুকনো কাপড়ে মোড়ানো সহ বিভিন্ন অপশন আছে, এগুলো চেক করে টিক দিতে হয়। এরপরে হচ্ছে বাচ্চার সমস্যা কী সেগুলো টিক দিতে হয়। এরপরে আসেন বাচ্চার জন্মকালীন ওজন কত সেটা ফিল আপ করা লাগবে। এরপরে হচ্ছে বর্তমান ওজন কত সেটা, এরপরে উচ্চতা কত, মুয়াক কত সেটা, তারপরে হচ্ছে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ পান করে কিনা সেটা দেওয়া টিক দিতে হয়। এরপরে 6 মাস পর বাড়িতে তৈরি পারিবারিক বাড়তি খাবার দেওয়া হয় কিনা সেটা টিক দিতে হয়। এরপর হচ্ছে আবার এটা হচ্ছে অপুষ্টির ধরন নির্ণয়, যেমন কম ওজন, খর্বকায়, কৃশকায়, তারপরে অতিরিক্ত ওজন, এই যে স্বাভাবিক না অস্বাভাবিক, এরপরে আবার স্বল্প স্বাভাবিক নাকি স্বল্প অপুষ্টি, মাঝারি অপুষ্টি, তীব্র অপুষ্টি, এগুলো ফিল আপ করতে হয়। এরপরে হচ্ছে 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করলে, যদি বাচ্চার বয়স 6 মাসের মধ্যে হয় তখন শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করলে 6 মাসের উপরের অপশনে টিক দিতে হয়, এই যে এই অপশনটাতে টিক দিতে হয়। আর 6 থেকে 23 মাস বয়সে পারিবারিক বাড়তি খাবার খাওয়ানো হয় কিনা বা মায়ের দুধের পাশাপাশি সেগুলো ফিল আপ করতে হয়। এরপর হচ্ছে ট্রিটমেন্ট। এবার আসেন আপনি একজন কর্মীর দ্বারা এই যে প্রত্যেকটা বাচ্চার ওজন মাপা, উচ্চতা মাপা, মুয়াক মাপা, তারপরে হচ্ছে নাম ঠিকানা এগুলো লেখা, এই পরামর্শ দেওয়া, তারপরে আপনার ওষুধ দেওয়া, বাচ্চাকে দেখে চেক করে ওষুধ দেওয়া, এরপরে আবার হচ্ছে স্বাস্থ্য শিক্ষার কোনো বিষয় থাকলে স্বাস্থ্য শিক্ষা দেওয়া, রেফার করা লাগলে রেফারকৃত প্রতিষ্ঠানের জন্য আবার আলাদা রেফারেল স্লিপ আছে, ওটা ফিল আপ করে এখানে আবার নোট করা যে কোন প্রতিষ্ঠানে রেফার করা হয়েছে। এগুলোর পরে আবার এই বাচ্চার পুরো ডিটেলস এগুলো আবার অনলাইনে DSIS2-তে এন্ট্রি করা লাগে। আপনারা বলেন একজন কর্মীর দ্বারা একটা প্রতিষ্ঠানে কীভাবে সম্ভব? এর বাহিরে আপনি জেনারেল পেশেন্টও দেখতে হয়, এই যে আলাদা রেজিস্টার আছে, এরপরে আবার মাতৃস্বাস্থ্য রেজিস্টার আছে, ফ্যামিলি প্ল্যানিং সেবা আছে।